আজ তোমরা শিখবে দৈর্ঘ্য পরিমাপের আরও সূক্ষ্ম একটি স্কেল, স্ক্রু গেজ। ইতিমধ্যে তোমরা ভার্নিয়ার স্কেলটা শিখেছো, তার আগে একদম বেসিক স্কেল মিটার স্কেলটাও জেনেছো তোমরা। মিটার স্কেলে সাধারণত 1 স্থান পর্যন্ত মাপে। যদি সেন্টিমিটারে দেখি, অর্থাৎ একটা মান বলছি 5.1, এটা কিন্তু দশমিকের পরে 1 ঘর নিতে পারে। এটা কি? এটা হচ্ছে মিটার স্কেল। সেন্টিমিটারে আমি বলছি, মিলিমিটারে নয়, তাহলে তুলনাটা বুঝতে পারবে। ভার্নিয়ার স্কেল এসে কি করলো, 5.1 পরে আরও একটা সংখ্যা কিছু একটা নিল, সেন্টিমিটারেই কিন্তু। এবারে যেটা করব সেটা হচ্ছে স্ক্রু গেজ। এ কী করবে, 5.12 ফের আবার একটা কিছু ভ্যালুকে নেবে। সেন্টিমিটারে বলছি কিন্তু মিলিমিটারে নয়, খেয়াল করবে। তার মানে দশমিকের পরে 3টে সংখ্যা নিতে পারবে, 3 স্থান পর্যন্ত মাপতে পারবে, সূক্ষ্ম পরিমাপ করতে পারবে। আচ্ছা, স্ক্রু গেজটা দেখতে এইরকম হয়। এইখানে এই যে ফাঁকটাতে আমরা কোনো একটা বস্তুকে রাখি, রেখে এখানে কিন্তু আগের মতো মুভ করবে, কিন্তু এটাকে ঘোরাতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় চক্রাকার স্কেল বা সার্কুলার স্কেল। এটাকে কিন্তু ঘোরানো যায়। এটাকে ঘোরালে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে তবেই এটা লেফট আর রাইটে মুভ করে, খুব ধীরে ধীরে মুভ করে। এবং দেখতে পাচ্ছ সার্কুলার স্কেলে এরকম ছোট ছোট করে ডিভিশন করে দেওয়া আছে, 25, 30 এরকম করে ডিভিশন করে দেওয়া আছে। অর্থাৎ এটা 25, তারপরে 26, 27, 28, 29, 30। এই ডিভিশনগুলোকে আমরা বলছি সার্কুলার স্কেল ডিভিশন, সিএসডি, যেটা ভার্নিয়ার স্কেলে বলেছিলাম ভিএসডি, ভার্নিয়ার স্কেল ডিভিশন। আচ্ছা, আর এটা আছে আমাদের মেন স্কেল। এটা আমাদের মেন স্কেল, এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু মুভ করে না। এবং এর ডিভিশনগুলো দেখতে পাচ্ছ, এই দিকে একটা, ফের নিচে একটা, ওপরে একটা, নিচে একটা, ওপরে একটা, নিচে একটা, ওপরে একটা, নিচে একটা, ঠিক আছে, এরকম করে দেওয়া আছে। আর এই ডিভিশনগুলোকে আমরা বলছি এমএসডি। বাকি সব একই আছে, এখানেও ঠিক একই রকম। এবারে এই জায়গাটাতে কিন্তু আমাদের রিডিং নিতে হয়, মানে এইটুকু অংশে আমরা লক্ষ্য করব কি ঘটছে, তো সেই অনুযায়ী আমাদের রিডিংটা নিতে হয়। আমি আরেকটা ছবি জুম করে দেখাচ্ছি, দেখো, একটু বড় করে জুম করে নিয়েছি, এখানে একটু বুঝে নেবে তোমরা। এখানে আমরা আগের মতোই ঠিক এর কনস্ট্যান্ট মানটা বের করব। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে ভিসি বের করেছিলাম, এর ক্ষেত্রে বলা হবে এলসি, বলা হবে লিস্ট কাউন্ট, এলইএসটি, লিস্ট কাউন্ট, বা বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক। স্ক্রু গেজের ক্ষেত্রে আমরা এলসি বের করব, এর মানটা কত বের করব। দেখো, এটা বের করতে গেলে আগের মতোই মেন স্কেলে, এটা তো আমাদের মেন স্কেল, এই দিকটা আমাদের মেন স্কেল, এই দিকটা কিন্তু আমাদের সার্কুলার স্কেল, এটা কিন্তু সার্কুলার স্কেল। মেন স্কেলে আমাদের দেখতে হবে ডিভিশনগুলো কেমন দেওয়া আছে। সাধারণত এই ঘরগুলো তো আমরা জানি, এগুলো কি 1 মিলিমিটার করে গ্যাপ থাকে, ওটা আমরা চোখে দেখে নেব কিন্তু 1 মিলিমিটারের মতো হয়ে আছে কিনা। তার মানে জিরোর পরে এটা কিন্তু 0 মিলি, এখানে একদম 0 মিলিমিটার, তারপরে এখানে আসবে 1 মিলিমিটার, 2 মিলিমিটার, এটা আসবে 3 মিলিমিটার, এটা আসবে 4 মিলিমিটার, তারপরে এই যে বড়, এটা 5 মিলিমিটার, ইভেন এখানেও লেখা আছে বড় করে 5। তার মানে প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 1 মিলিমিটার করে। আমরা এটা সেন্টিমিটারে করছি না, কারণ যেহেতু খুব ক্ষুদ্র পরিমাপ করব, তো সেই কারণে আমরা মিলিমিটারে বলছি। এটাও দেখো মিলিমিটারে আছে, 1 মিলিমিটার। তার মানে প্রত্যেকটা গ্যাপ যেরকম থাকে 1 মিলিমিটার করে গ্যাপ সেরকম আছে। কিন্তু লক্ষ্য করো, এই রেখাটার দুই দিকে দেওয়া আছে, এই দিকে একটা, ওপরে একটা, নিচে একটা, ওপরে একটা, নিচে একটা, ওপরে একটা, নিচে একটা। তার মানে তোমাকে বুঝতে হবে, এই যে পুরো ডিভিশনটা করেছে, একে আবারও ফের অর্ধেক করেছে। মানে এইখান থেকে এইটুকু আমরা জানি 1 মিলিমিটার, তার মানে এইখান থেকে এইটুকু কত হবে, তারও অর্ধেক, 1 মিলিমিটারের অর্ধেক
মানে 0.5 মিলিমিটার। ব্যাপারটা বুঝতে পারলে? তার মানে এখন আমাদের বুঝতে হবে মেন স্কেলটাকে সবথেকে কম কততে ভেঙেছে? 0.5 মিলিমিটারে ভেঙেছে। যেটা আমাদের ওখানে ভার্নিয়ার স্কেলে ছিল 1 মিলিমিটার, এটা সেখানে তারও অর্ধেক হয়ে গেল 0.5 মিলিমিটার এই স্ক্রু গেজে। তার মানে আমরা এটাকে যদি লিখি, এর মানগুলো যদি আমরা লিখি, একটু দেখে নাও। প্রত্যেকটার মান যদি আমরা লিখতে থাকি কি পাবো? প্রথমটা তাহলে আমরা পাচ্ছি 0 মিলিমিটার, তারপরে এটা আসবে 0.5 মিলিমিটার, তারপরে এটা আসবে 1 মিলিমিটার, তারপরে এটা আসবে 1.5 মিলিমিটার, এটা আসবে 2 মিলিমিটার, এটা আসবে 2.5 মিলিমিটার, এটা আসবে 3, এটা আসবে 3.5, এটা আসবে 4, 4.5, এটা 5, তারপরে এটা আসবে 5.5। সবই কিন্তু মিলিমিটারে আছে, সেন্টিমিটারে করছি না, খেয়াল রাখবে একটু। তার মানে মেন স্কেলের সব থেকে কম আমরা পরিমাপ করতে পারবো এইখান থেকে এইটুকু যে গ্যাপ সেইটা, বা সব থেকে কম মান এটাই দেওয়া আছে 0.5 মিলিমিটার। এটা আমাদের জেনে রাখতে হবে। এরপরে আসবো সার্কুলার স্কেল বা চক্রাকার স্কেল। এই চক্রাকার স্কেলটাকে লক্ষ্য করো। চক্রাকার স্কেলে কতগুলো ভাগ আছে? চক্রাকার স্কেলে ভাগ কতগুলো আছে দেখতে গেলে এখানে একদম মিডিলের এই যে দাগটা, এটা হয়েছে 0, এটা গেছে 0, 0 পরে এটা আসছে 1, 2, 3, 4, 5, যেটা এইটা দেওয়া আছে 5, 6, 7, 8, 9, 10। এই যে দেখতে পাচ্ছ এখানে 10 লেখা আছে। তারপরে পেছন দিকে আর দেখা যাচ্ছে না, ঘুরে 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 এখানে এসে 40, তারপরে এসে 45, 45 কোনটা এই যে বড় করে দেওয়া আছে। তারপরে আসবে এটা আসবে 46, তারপরে আসবে 47, তারপরে আসবে 48, তারপরে 49, তার মানে এটাই 50। তার মানে বুঝতে পারছি সার্কুলার স্কেলে সিএসডি আমাদের আছে 50 বা সমান 50টা ভাগ আছে। এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় মেন স্কেলে যে ক্ষুদ্রতম মান অর্থাৎ 0.5 মিলিমিটার, তাকে তুমি আরও 50 ভাগে ভাগ করেছো। এর মানে এটাই বোঝায়। সার্কুলার স্কেলে যতগুলো সমান ডিভিশন থাকবে ওর মানে ওটাই বোঝায় মেন স্কেলে যে সবথেকে কম মানটা আছে তাকে আরও তত ভাগে ভেঙেছো। আর এটাকেই আমরা বলি ধ্রুবক লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক। এর মান কত হবে? 0.5কে 50 দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা আসবে মিলিমিটারে পাবে, কিন্তু ইউনিটটাকে লক্ষ্য করবে 0.5 ভাগ 50, তাহলে এটা আসবে 0.1 মিলিমিটার। 0.1 নয় তো, 0.01 মিলিমিটারে আসবে, এটা খেয়াল করবে 0.01 মিলিমিটার। তার মানে আমরা এলসি পেয়ে গেলাম 0.01 মিলিমিটার। মিলিমিটারে করছে কিন্তু এটা। এরপরে একটা উদাহরণ দেখি আমরা কিভাবে রিডিং নেব সেটা একটু দেখি। রিডিং কিভাবে নিতে হয় একটু দেখে নাও। দেখো তার জন্য আমি একটা ছবি এঁকেছি। এই ছবিতে লক্ষ্য করো তোমরা, মেন স্কেল আমাদের এইভাবে দেওয়া আছে। আমাদের লক্ষ্য করতে হবে চক্রাকার স্কেলের এই যে দাগটা, মানে চক্রাকার স্কেলটা যেখান থেকে শুরু হয়েছে এই দাগ বরাবর শুরু হয়েছে, দেখতে পাচ্ছ এই যে একদম এই দাগ বরাবর শুরু হয়েছে কিন্তু। তো এই দাগটা কতকে ছাড়িয়ে গেছে, এটা এখানে তো 5, তার মানে এখানে কত আসবে 5.5। ছোট করে নিচ্ছি একটু, এটা আমাদের 5, এখানে আসবে 5.5 মিলিমিটার। আচ্ছা 5 এর আগে এটা নিশ্চয়ই ছিল 4.5, এটা ছিল 4, এটা ছিল 3.5, এটা ছিল 3, সবই কিন্তু মিলিমিটারে ছিল। তার মানে আমাদের যে মানটা হবে এই দাগটাকে তো ছাড়িয়ে গেছে,
এই দাগটাকে ছাড়িয়ে গেছে, তারপরে এইটুকু যে গ্যাপ, এই গ্যাপটার মান কত সেটা আমরা পাচ্ছি না। তার জন্য আমরা দেখব কি সার্কুলার স্কেলে কোন জায়গায় ম্যাচ করেছে। তার মানে আমাদের যে আসল দৈর্ঘ্যটা হবে, আমি লিখে নিই, আমাদের যে দৈর্ঘ্যটা আসবে 5.5 তো ছাড়িয়ে গেছে, প্লাস কিছু একটা আসবে, এই মানটাকেই আমরা বের করব। তার জন্য কি করব? তার জন্য এখানে আমাদের লক্ষ্য করতে হবে সার্কুলার স্কেলে কোন দাগটা একদম সোজাসুজি মেন স্কেলের সঙ্গে মিলে গেছে। মানে মেন স্কেলের দাগটা এই যে এইটা সোজাসুজি এর সঙ্গে দেখো এই দাগটাই মিলে গেছে। এটা কত নম্বর দাগ কি করে পাবে? না দেখো, এটা এখানে হয়েছে 40, এই জায়গাটায় হয়েছে 40, এই যে 40 লেখা আছে। তারপরে এটা কত আসবে? 41, এটা কত আসবে? 42। কেন আমি এই নিচ থেকে মাপছি, অনেকে আবার এদিক থেকে মেপে আসবে, ওটা কারণ তুমি স্কেলটাকে ঘোরাচ্ছ এইভাবে, নাম্বারটা তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে 35, 40, 45 এরকম করে বাড়ছে। তার মানে 40-এর পরে 45 মানে আমাদের যাচ্ছে ওপর দিকে যাচ্ছে। তার মানে এখানে 41 আসবে, এটা 42 আসবে, এটা 42 নম্বর ঘর। তার মানে 42-এর সঙ্গে একদম মেন স্কেলের যে সোজাসুজি একদম ম্যাচ করে গেছে। আমরা চেষ্টা করব প্রায় সোজাসুজি হয়েছে, কখনো এমনও হতে পারে এক্স্যাক্টলি এরকম সোজাসুজি না হয়ে কাছাকাছি গেছে, একই লাইন বরাবর প্রায় গেছে, সেটাও আমরা নিতে পারি। এখন এক্ষেত্রে প্রায় মিলে গেছে, আমরা সেটা নিচ্ছি কত নম্বর? 42 নম্বর ঘর। তাহলে মানটা কত আসবে? 5.5 তো আমাদের ছিল, এই জায়গাটাতে আমাদের 5.5 ছিল, প্লাস কি আসবে? 42 নম্বরের ঘরে মিলেছে, প্রত্যেকটা ঘরের মান হয় 0.01, তার মানে 42 নম্বর ঘরের মান হবে, গুণ করে দিয়েছি, তার মানে 5.5 প্লাস আসবে, এটাকে যদি আমরা 42-এর সঙ্গে আমরা কি গুণ করব? ইন্টু 0.01 করে দিলে আসছে 0.42, তাই তো? হ্যাঁ, তার মানে আসবে 5.92, এটা আসবে কিন্তু মিলিমিটারে। এককটাকে লক্ষ্য করবে, মিলিমিটারে, আর সেটাই তো হয়েছে। তোমরা একটু লক্ষ্য করো ভালো করে, আন্দাজে লক্ষ্য করো কি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটা তো আমাদের 5.5, তারপরে দেখো আমি যেন দেখতে পাচ্ছি এইখানেই যেন 6 আছে, এরপরে 6, এবং প্রায় কাছাকাছিই চলে গেছে, ওই কারণে দেখো 5.9, 6-এর কাছে চলে গেছে। সেটা কত মান পেলাম? 5.92 মিলিমিটারে। আচ্ছা, এটাকে যদি সেন্টিমিটারে করতাম, তার মানে কি আরও আমরা 10 দিয়ে ভাগ করে দিতাম, ডেসি সেন্টি মিলি, তার মানে 10 দিয়ে ভাগ করলে আসবে 0.592 সেন্টিমিটার। আমি সেটাই বলেছিলাম যে দেখো, দশমিকের পরে 1, 2, 3 সেন্টিমিটারে যদি করো, তাহলে দশমিকের পরে আরও 3টে সংখ্যা নিতে পারছে, তার মানে আরও নিখুঁতভাবে পরিমাপ করতে পারছে। এই গেল আমাদের স্ক্রু গেজ। আপাতত এইটুকু শিখলে তোমরা এখান থেকে যাবতীয় যা কিছু গণিত ফণিত আছে, আরও কিছু করলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা জিনিসটাকে দেখে নাও, কীভাবে লিস্ট কাউন্টটা কীভাবে বের করতে হচ্ছে, বা ওখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কীভাবে বের করছি, ওই জিনিসটা যদি তোমরা বুঝে যাও তাহলে হয়ে যাবে। আর ওটা বোঝার মতো কিছু নেই, আমরা শুধু দেখব মেন স্কেলে সবথেকে কম কত পরিমাপ করা যাচ্ছে, আর ভার্নিয়ার স্কেল বা সার্কুলার স্কেলে কতগুলো সমান ডিভিশন আছে। তার মানে বুঝবো যে ওই সবথেকে কম যে দৈর্ঘ্যটা মেন স্কেলে, ওইটাকে অত ভাগে ভাগ করেছে, তাহলে 1 ভাগের মান কত হবে? ওটাই হবে ওই স্কেলের ধ্রুবক। এটুকুই মনে রাখলে তোমরা সব অঙ্ক করতে পারবে।